নমস্কার, আমি শুভাশিস রজক। আমাদের লাইভগুলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আনন্দধারায় যে প্রচুর স্বনির্ভর দল রয়েছে, এই স্বনির্ভর দলগুলোর নিজস্ব প্রতিষ্ঠান যে সংঘ সমবায় রয়েছে, তাকে কিভাবে মজবুত রাখা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে, যদি মজবুত সংঘ সমবায় আমরা মনে করি যে তৈরি করব, তাহলে তার অবশ্যই কিন্তু নিজস্ব জমি থাকবে এবং জমিতে তার নিজস্ব বিল্ডিং থাকবে, সেখানে অফিস রুম থাকবে এবং ট্রেনিং দেওয়ার উপযুক্ত ঘর থাকবে। ব্যবহারযোগ্য কম্পিউটার থাকবে, 2 বা তার বেশি থাকবে, ল্যাপটপ থাকবে, প্রিন্টার পর্যাপ্ত থাকবে, নিজস্ব ইন্টারনেট পরিষেবা থাকবে, প্রজেক্টর, যাতে করে প্রশিক্ষণ সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। থাকবে বিভিন্ন অফিসিয়াল যে ফার্নিচার, এগুলো থাকবে। যাদের আনন্দধারায় যেসব কর্মী সংঘ সমবায়ে রাখার কথা বলা আছে, যেমন ধরুন সংঘ কোঅর্ডিনেটর, নতুন একটা পদ সৃষ্টি হতে যাচ্ছে, সংঘের অ্যাকাউন্ট্যান্ট কাম এমআইএস, সিএসপি বিএল থাকবে 2 জন, সিএসপি লাইভলিহুড থাকবে 2 জন। তার সঙ্গে প্রতিটা সংসদে আইটিসিআরপি, বিভিন্ন থিমেটিক বিএলটি থাকবে, প্রাণীমিত্রা, মিনমিত্রা, তার সঙ্গে বিভিন্ন ধরনের সিআরপি থাকবেন। এছাড়াও অন্য পদ বিভিন্ন সময়ে সৃষ্টি হতে পারে। তো সেই সংঘ সমবায়ের যে কর্মীগুলো রাখার কথা বলা আছে, সেই কর্মীগুলো অবশ্যই থাকবে। যদি কোথাও ভ্যাকান্সি থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা সরকারের নিয়ম মেনে নিয়োগ করে দিতে হবে। তারা ঠিকভাবে কাজ করছে কিনা, তারা রিপোর্ট রিটার্ন ঠিকভাবে দিচ্ছে কিনা, তারা পেমেন্ট ঠিকভাবে পাচ্ছে কিনা, এটাও কিন্তু সংঘ সমবায়কে দেখতে হবে। দেখাটা খুব জরুরি। আমাদের যারা এই সংঘ সমবায়ের বোর্ড মেম্বার থাকবেন, তারা থাকবেন সংখ্যায় থাকবেন যতগুলো উপসংঘ থাকবে, ততগুলো বোর্ড মেম্বার থাকবে। তারা সবসময় অ্যাক্টিভ থাকবেন, তারা 100% মিটিংয়ে উপস্থিত থাকবেন। মিটিংগুলো সরকারি নিয়ম মেনে করতে হবে, মাসে 2টো করে কমপক্ষে, বেশি প্রয়োজনে বেশিও করতে পারে। আমাদের যে উপসংঘগুলো থাকবে এই সংঘ সমবায়ের আওতায়, তাদের সময় মতো গ্রেডিং করতে হবে। যেসব স্বনির্ভর দল, মহিলা স্বনির্ভর দল থাকবে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায়, যারা পঞ্চসূত্র মেনে দল চালাচ্ছে, তারা প্রত্যেকেই যেন 100% যেন দল শেয়ার হোল্ডার হিসেবে আসে, এটাও নিশ্চিত করতে হবে সংঘ সমবায়কে। সেই স্বনির্ভর দলগুলোর সময় মতো গ্রেডিং করানো, ফার্স্ট গ্রেডিং বা ইনিশিয়াল গ্রেডিং যেটাকে বলি আমরা, আর সাবসিকুয়েন্ট গ্রেডিংগুলো প্রতি বছর যেটা হয়ে থাকে, এগুলোও নিয়মিতভাবে হবে। সময় মতো অডিট হবে। অডিট, এই মুহূর্তে অডিটটা বাধ্যতামূলক করা হচ্ছে, প্রতি বছর এটা করতেই হবে স্বনির্ভর দলগুলোকে। আমাদের যে কমিউনিটি অডিটররা আছেন, জেলা স্তরের ক্যাডার, তারা এই অডিটটা করে থাকে, তাদের মাধ্যমে অডিটটা বাধ্যতামূলকভাবে করতে হবে। এছাড়াও সময় মতো অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভা, যাকে বলি এজিএম বলি আমরা, এটা করতে হবে। হাফ ইয়ারলি জেনারেল মিটিং বা অর্ধবার্ষিক সাধারণ সভা, সেটাও সময় মতো করতে হবে। প্রয়োজনে আমরা মিলনী সভাও করতে পারি। আবার এই যে এজিএম গুলো হবে, সেখানে আমাদের সংঘের যা যা আগামী দিনে পরিকল্পনা, বাজেট, বার্ষিক যে পরিকল্পনা এবং বাজেট, এটা পেশ করতে হবে এবং সেই বাজেট অনুযায়ী কিন্তু আমাদের সংঘের খরচ খরচাগুলো আগামী দিনে হবে। যে বছরের যে যে বাজেট আপনারা পাস করবেন, সেটাই যেন সেইভাবেই যেন খরচ হয়। বাজেটে ধরা হয়নি এমন কিছু বড় খরচ বা এমন কিছু খরচ না করাই ভালো। এছাড়া আমাদের যে সংঘ সমবায়ের বিভিন্ন বুকস অফ অ্যাকাউন্টস রয়েছে, প্রত্যেকটা বুকস অফ অ্যাকাউন্টস মানে যে খাতাপত্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে আপডেট রাখতে হবে। সেটা আমাদের যে নতুন পদ সৃষ্টি হচ্ছে অ্যাকাউন্ট্যান্টস, তিনি সেই কাজটা করবেন এবং সেটার মনিটরিং করবেন। আমাদের যে সংঘের ম্যানেজার বা সংঘ কোঅর্ডিনেটর, তিনি এটা করবেন।
পাশাপাশি আমাদের যদি কোনো সঙ্গের বিজনেস চলে, ব্যবসা চলে, তার বিজনেস সংক্রান্ত সেই বিজনেস রিলেটেড খাতাপত্রও কিন্তু আমাদেরকে রাখতে হবে এবং সেটা আপডেট করতে হবে। আমাদের সঙ্গে যা লেনদেন হবে তার রিসিপ্ট এবং পেমেন্ট ভাউচার এগুলো যেন অবশ্যই মাস হিসেবে সুন্দর করে সাজানো থাকে। এটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো সংঘ সমবায়কে আমরা মজবুত সংঘ সমবায় বলবো না, একটা মজবুত প্রতিষ্ঠান বলবো না। মজবুত প্রতিষ্ঠান করতে গেলে খাতাপত্র আপডেট রাখা এবং রিসিপ্ট পেমেন্ট অন্তত ঠিক রাখা, এটা কিন্তু অবশ্যই রাখতে হবে। এবং যা কিছু খরচ খরচা, এই যে আগেই বললাম বাজেট যে হবে এবং বাজেট যে অ্যাপ্রুভ হবে এজিএম এ, সেই অনুযায়ী করতে হবে। অ্যানুয়াল রিপোর্ট বানাতে হবে, সারা বছরে কি কি কাজ হলো এটাও বানাতে হবে। এবং আগামী দিনে কি পরিকল্পনা, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, সেটা বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদেরকে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানও বানাতে হবে। সময় মতো ইলেকশন, আপনারা জানেন যে 5 বছর পর পর সংঘ সমবায়ের ভোট হয়ে থাকে, নতুন করে বোর্ড গঠন হয়ে থাকে, বিরোধীরা নির্বাচিত হয়ে থাকেন। যারা স্বনির্ভর দল শেয়ার নিয়েছেন তাদের প্রতিনিধি, একজন করে প্রতিনিধি এসে এই ইলেকশনটা হয়, সেই ইলেকশনটাও কিন্তু আমাদেরকে সময় মতো করতে হবে এবং প্রপার্টি ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে সেটা মেনে এই ইলেকশনটা আমাদেরকে করতে হবে। প্রতিটা স্বনির্ভর দল যারা আমাদের শেয়ার হোল্ডার আছেন তারা যাতে আরএফ পায়, রিভলভিং ফান্ড পায়, এটা সরকার দল গঠনের 3 মাস পরেই এটা দিয়ে থাকে, সেটা যাতে পায় সেটাও সুনিশ্চিত করতে হবে সংঘ সমবায়কে। যে স্বনির্ভর দলগুলোর কৃষি লোন হয়েছে বা ক্যাশ ক্রেডিট লোন হয়েছে তারা ঠিকভাবে যাতে লেনদেন করে সিএসপি বিএল এর মাধ্যমে, সেটা আমাদেরকে দেখতে হবে, সংঘ সমবায়কে দেখতে হবে। এবং লেনদেন করার পরে তারা ইন্টারেস্ট সাবভেনশন বা সুদের উপরে যেটা ছাড় পাওয়া যায় 3 লক্ষ টাকা পর্যন্ত, সেটাও পাচ্ছে কিনা এটাও সুনিশ্চিত করতে হবে সংঘ সমবায়। যোগ্য ব্যক্তিকে দলের মাধ্যমে ভিআরএফ দেওয়া এবং যোগ্য দলকে সিআইএফ লোন দেওয়া, তাদের রিপেমেন্ট রেট যাতে ঠিক থাকে, মানে পেমেন্ট যাতে ভালো থাকে, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। যে লভ্যাংশ, সামগ্রিক কাজ করার পরে সংঘ সমবায়ের যে লভ্যাংশ বা ডিভিডেন্ড, সেটাও সরকারি নির্দেশিকা মেনে যারা শেয়ার হোল্ডার থাকবেন তাদের মধ্যে বন্টন করে দেওয়াও কিন্তু সংঘ সমবায়ের একটা মজবুত সংঘ সমবায়ের কিন্তু এটা আদর্শ বলা যেতে পারে। তাহলে সংঘ সমবায়ের প্রতি শেয়ার হোল্ডারদের বিশ্বাস বাড়বে এবং তারা কাজও ভালো করবে। প্রতিটা দল, স্বনির্ভর দলগুলো সঠিকভাবে যাতে লোন পায় এবং লোনটা নিয়ে যাতে কাজ করে, যারা সিএসপি লাইভলিহুড আছেন তারা দেখবেন তারা অর্থনৈতিক কাজকর্ম করছে কিনা সেটা দেখবেন, সময় মতো লোনটা তাদের বাড়ছে কিনা, এনহান্স হচ্ছে কিনা সেটা সিএসপি বিএলরা দেখবেন এবং রিপেমেন্ট রেট যাতে ঠিক থাকে সেটাও সিএসপি বিএলরা দেখবেন, যে সংঘ সমবায় যে লোনগুলো নিচ্ছে ব্যাংক থেকে সেই লোনগুলো সঠিকভাবে শোধ করছে কিনা। সিএসপি বিএলকে এবং সংঘ সমবায়কে এটা লক্ষ্য রাখতে হবে যে যাতে কোনো দল এনপিএ না হয়। এনপিএ হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, যাতে সেই দলটা এনপিএ না হয়ে যায়, অনুৎপাদক সম্পদ হিসাবে তার ব্যাংক ঋণটা যাতে ঘোষিত না হয় এটাও কিন্তু দেখতে হবে। কেউ যাতে ডিফল্টার না থাকে, সে দলের মধ্যে হোক, ব্যাংক লোনের ক্ষেত্রে হোক বা সিআইএফ ভিআরএফ লোনের ক্ষেত্রে হোক, কোনো একজনও যেন ডিফল্টার না থাকে, সেটা কিন্তু আমাদেরকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে সংঘ সমবায়গুলোকে। এবং রেট অফ ইন্টারেস্ট, যেই দলকে যে লোনগুলো দেয় সংঘ সমবায়, সেটা যাতে 6% হয় সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটা সংঘ সমবায়, মজবুত সংঘ সমবায়ের প্যান থাকবে, প্যান কার্ড, কোনো ব্যবসা করলে তার ট্রেড লাইসেন্স এবং জিএসটি, এমনকি ইনকাম ট্যাক্স ফাইল সেটাও থাকবে। তো এই পেপারসগুলো এবং লাইসেন্সগুলো বা সার্টিফিকেটগুলো আমাদেরকে, আরও প্রয়োজনীয় কোনো সার্টিফিকেট যদি
এটা আমাদের সরকারিভাবে নির্দেশ দেওয়া হয় কালেক্ট করার জন্য, এটাও করতে হবে। বিভিন্ন যে কাগজপত্র আমাদের সেগুলো বছর বছর হিসেবে, প্রতিটা বছর হিসেবে ফাইল করে রাখতে হবে, সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে হবে। প্রত্যেকটা চিঠিপত্র, চিঠি এলো বা গেল দুটোই, চিঠি রিসিভড অথবা চিঠি ইস্যু, তার যেমন রেজিস্টার থাকবে তার ফাইলও কিন্তু থাকবে। এইভাবে যদি আমরা একটা সংঘ সমবায়কে সাজাই, প্রত্যেকটা কাজ দিয়ে, প্রত্যেকটা নথি দিয়ে সাজিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা সংঘ সমবায় একটা মজবুত প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে বলে আমরা মনে করি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।